এই উত্তর দিতে কিতা ইমানে কোনো মানুষে বানাইছে না বানাইছে না না বানানো ফ্রেশ টু বানিয়ে বানাইছে ঠিক না পানির মূল যে উপাদান পানি যে বিষয়টা এটা আমার আল্লাহর নিয়ামত বড় বড় সুবহানাল্লাহ কারণ নিয়ামত যেটা ফ্রেশে তো বেশি সেবা ये फ्रेशर असिस्टेंट ड्राइवर मानी मिशन का लंचन लोया बड़ो टैंकर दुला नया बबूदा तू किरिया तू टेबलेट टूटले बता सारिया ये बड़ा टाइम बड़े बड़ी 4% विक्टरिंग परसेंट ये बातें सुंदर একটা পুতুল বানাইছে আর পুতুলের মধ্যে কাগজ আর ওখান লাগাইছে লোক চাপনি মারিয়া আর আপনার কাছে আকিয়া হয়ে যাও খুব হালকা এই বাড়ির মধ্যে কোনো কেটার নাই এই বাড়ির মধ্যে কোনো জাতের সমস্যা নাই আপনার কল্যাণ মানি আইলে আর্সেনিক থাকতে পারে বিভিন্ন থাকতে পারে কিন্তু আমার এই বাড়ি মিলবে না বলতে তাই একটু মেহনত করছেন আরো বাড়ির একটু কষ্ট করিয়া বিদ্যুৎ করিয়া দিছে ও আপনার কাছ থেকে ফোন করতে না আর বুঝি কাপা ও আপনার কাছে নিশ্চয় আমরা দেখা কাম বাবাই বাণী মিলবে দিশা বাবা আপনি জানেন বেশ কোম্পানি না সারা দুনিয়া এসে কি বাণী মিলবে না পাইবে এই বাণী দিছেন কে আল্লাহ বলে বাণী দিছেন কে এটা আল্লাহ দয়ানি না দয়ানি আরেকটা উদাহরণ দিয়ে দিতে আমার বলতে আমার ভাই এখন বন্ধু আমরা যে জমিনে সেলা দিরা হয়ে জমিন তো আমরা আল্লাহ কি রিজেক্ট দেয় আতোকা চাউল গম আলু তরকারি যেটাও আমরা খাই ও জমিন তো আমরা রিজেক্ট দেই তো ওই যে গরু গাছ খাইলে আলুলা ও জমিন তো আর গোবরতি গাছ খাইলে আপনারা বুদ্ধি তো দিতে হবে মাত্তারা তার ওখানে কি হয় না আমার গোবরতি গাছ খাইলে খালি পুরা খাইলে পুরা মূল পাতা না দাও মাতুম না থাকে তাই তো আইসা করতে বাকি তো জানেন বাকি তো সব কিন্তু তো তো কইয়া একবার নিজের দিকে আপনি আপনার বাড়ির মাঝে আপনি আপনার বুদ্ধির ভালো খাওয়াইয়া একবার বুদ্ধি চাইতে পারে দিয়ে খাওয়াইয়া সাইন জানো চাইতে পারে কি একবার চোখ খুলাইয়া সাইন জানো একটা জমিন একটা মাঝে আমার কোন আর একটা মাঝে আরো একটা মাঝে আমি বিভিন্ন জাতের গাছ লাগাইছি এগুন নাম নাইকল গাছ এগুন নাম গুয়া গাছ এগুন নাম লেবুর গাছ এগুন নাম কমলা লেবুর গাছ আর এগুন নাম আরো কিতা বিভিন্ন গাছ লাগাইছে এক মাটি মিলা এক জমিন মিলা এই মাটি তো সার দিলা না সকল গাছের তো সার নাই ইগুন তো জানে কিচ্ছু নাই ও মাটি তো দেখা যায় এক এক গাছে এক এক ধরনের নিয়ামত আমার আল্লাহ আপনারা ইলাকা গাছের বলে না আমার নাইকল গাছের দোকান লাগিয়ে আমি তাবিজ লাগিয়ে দিছি বলে তুমি নাইকল করতে এটা কিছু আছে কথাটা আসেনি আমার ভাই এই কারণে আমার বাবা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমরা এই আয়াত ধরে দেব আমরা কোথায় কইন তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা বন্দারে তুই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা করার কাগজে বান্দা করতে তোর জীবন শেষ করে লাইতে পারে তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামতের দুনিয়া শেষ করতে পারবো না সুবহানাল্লাহ সারাটা পৃথিবীর বৈজ্ঞানিক ধরে আপনি চ্যালেঞ্জ করুন ও বৈজ্ঞানিক স্যার ও বাংলাদেশের সবচেয়ে মহাবিজ্ঞানী ও পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আপনারা আমি অনুরোধ করি আমার আল্লাহ যেন জমিন তলে 50 টুকরে নাই গাছের মাথার মাঝে একটা ফল ধরাইলা ইকু সাইডে দেওয়া রাখি চামড়া লাগাই কয়েকদিন বাদে একটু বাড়িতে আনিয়া দেখা যায় 50-60 টাকা বেতন দিচ্ছে ইকুর ভিতরে 2 গ্লাস পানি পাওয়া যায় এই পানি কোথায় কোন বেটায় গিয়া সিঁড়ি উঠিয়া ঢুকায় শুনতে তাহলে আমার বন্ধুগণ এই জমিনের মাঝে একটা নিয়ামতের দিকে আপনি লক্ষ্য করুন তখন আমার আল্লাহ পুত্রকে আপনি দেখতে পাইবা আপনার কাছে
আমি আল্লাহর পক্ষ থেকে তারা যে কুরআন শরীফ পাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া, আর আমি আল্লাহর দয়া পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া, এই দুই নিয়ামত পাইয়া তারা যেন আমি আল্লাহর প্রতি খুশি প্রকাশ করে, তারা যেন খুশি করে, খুশি যদি করে তো লাভ কি করিব, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা জীবনে যত কাম করিয়া তারা নেকি কামাই করছে, সারা জীবনের নেকিরে জমাইয়া যত নেকি জমা করছে, সমস্ত নেকিরে জমা করলে যত কাম হইত নাই, আমি আল্লাহ তারা কুরআন শরীফ আর আমি আল্লাহ দয়া পাইয়া তারা যদি খুশি করে তাইলে আমি আল্লাহ তারা রেখে বেশি নিয়ামত দান করব। আমি আল্লাহ তরফ থেকে কুরআন পাইয়া আর আল্লাহ দয়া পাইয়া খুশি হইতাম, ফাইনাল হইতলে অন্ত একটু দেখা। আমি ইচ্ছা করি না লাগাইয়া না বুঝার চেষ্টা করি, খুব সহজ। সব জিনিসের মূল্যে কিছু না কিছু করতে আমরা বাজারে কিছু রোটে কিছু না কিছু করতে। আপনি আপনার চিন্তা করার দরকার, আজকে আমি মানুষ হইলাম, আমি মানুষ হইলাম পঞ্চমে, আমার এই মানুষ বানাই না, কি বানানে বলার মূল উদ্দেশ্যটা কিটা, আমার মানুষ বানাইলা কেনে, আমি কি এমনি মানুষ হয়ে গেলাম না আমার পিছনে অন্য কোনো কারিগর করা উচিত? অবশ্যই আমি যখন এই বিষয়টা চিন্তা করার চাই তখন আমার বিরক্ত নেই, বরং কুরআন করে হাদিস করে একটা দলিল বানিয়ে আইব। আমরা সৃষ্টির মূলে যখন যাইব তখন দেখব যে আল্লাহ আল্লাহ কেবল আল্লাহ আছে, আল্লাহ যখন আল্লাহ আসলা, আল্লাহ দ্বিতীয় যখন কেউ আসলো না, আল্লাহ সৃষ্টি যখন কেউ কিচ্ছু করছেন না, কেউ সৃষ্টি করছেন না, কোন জিনিস সৃষ্টি করছেন না, এমনকি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করছেন না, যে সময় কেবল আল্লাহ আল্লাহ আসলা, তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ নিজের প্রকাশ হইতা, আল্লাহ নিজের পরিচিত হইতা, তখন আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিস যে নিয়ামতের সৃষ্টি করতা, এই নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় ভাই একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবীরা নবীর নূর মুবারক দিয়ে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলা, এই নবীর নূর মুবারকের সৃষ্টি করার মাঝে ধারাবাহিকভাবে আরশে আজিম লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন তামাম সৃষ্টি তুল কায়নাতে করলা, সব কিছুর সমাধান সংক্ষিপ্ত আকারে আল্লামা ইসলামী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে আনছেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ সৃষ্টি করলা এক উদ্দেশ্যে, এই নবীর উদ্দেশ্য করলা, ও নবীর দ্বারা তামাম বিশ্ব জগতে একটা বাধা জানাইবা, আর ও নবীর উসিলায় তামাম সৃষ্টি জগতের এই বাধাও আমি আল্লাহর পরিচিতি করতে চাই। এটা সব জমা হলে একমত নবীরা সৃষ্টির নবীরা সৃষ্টির মূল। আমার ভাই বল মাইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ মনোবলাইয়া দেন তোমরা আল্লাহ শিআর বলবে, আল্লাহ নিদর্শন সমূহে তোমরা গ্রহণ করো, তোমরা জ্বলন করো, কারণ কিতা বলে ইটা জিনিস দেখলে, ইটা জিনিস কথা স্মরণ করলে তখন আল্লাহর ভয় দিতি, আল্লাহ গুলাম তাকওয়া হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ সৃষ্টির মাঝে যত নিদর্শন আছে ইটারে আমরা দেখতাম, ইটার আলোচনা করতাম, ইটারে মনে করতাম। আল্লাহ সৃষ্টির নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শনের নাম হইল সফা এবং আরেকটা নিদর্শনের নাম হইল মারওয়া। কারণ সরাসরি কুরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ এই দুই পাহাড়ের নিদর্শন করেছে। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় সফা এবং মারওয়া এই দুইটা পাহাড় হইল আল্লাহর নিদর্শন সমূহের মাঝে একটা নিদর্শন। সুবহানাল্লাহ।